সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। সকাল সকাল একটু ঠাকুর দর্শন করে নাও সবাই। বড় মশাই কাজ নিয়ে বসে গেছে। দিয়ে দিলাম চা। দিয়ে দিলাম কুর্তি কলার জল। চান হয়ে গেছে। এই ঘরে জানলা দরজা খুলতে দেন না, এই যে এত সুন্দর রোদ ঢোকে। রোদ পালালো, ভোর হতেই রোদ ঢোকে। আর ইনি আছেন ঘরকে ভুতুরে ঘর করে ছাড়বে, জানলা খুলবেন না। কালকের আলু ভরা রুটি রেখে দিয়েছিলাম ওর জন্য। এই দেখো টমেটো সস দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে ইয়াম্মি ইয়াম্মি খেয়ে চলে যাবে কলেজ। নহানা হো গলবা, চান করে নিয়েছে। ডালমুড়ি দিয়ে দিলাম মাকে, আর মাছকে দিয়ে দিলাম বাসি পরোটা, আলু ভরা পরোটা রাতের ছিল। আচ্ছা, গরম গরম রেডি হয়ে গেছে কলেজ যাওয়ার জন্য। দেখো কতক্ষণ হয়েছে কারেন্ট আসেনি। চলে গেল কলেজ। বর্মশাই ঘরে পুজো দিয়ে দিয়েছে, অনেকক্ষণ হয়েছে পুজো দিয়েছে। আমাদের দেখো 4 ঘন্টা, এখনও 4 ঘন্টা হয়নি, কারেন্ট গেছে সেই কখন 1টার সময় 4 ঘন্টা হবে। 1টা বাজতে চলেছে, দেরি আছে এখনো। যাবে 12:30 বাজছে, এখনও কারেন্ট আসেনি। তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে, একটু খেয়ে দৌড়াবে ডিউটি। আজকে মেনুতে আছে যেটা থাকে পেঁপে আলু আর আমলা সেদ্ধ, মেথি শাক আলু দিয়ে, আর ফুলকপি আলু টমেটো মটরশুঁটি তরকারি, লাউ দিয়ে অরড় ডাল, শশা মূলো ঘষে নিচে, গরম গরম ভাত, ভাতে ঘি। চলো খাওয়া দাওয়া করে দৌড়া। রেডি হয়ে গেছে, দৌড়াবে ডিউটি। আর এতক্ষণে আমাদের কারেন্ট এলো। জল গরম বসিয়ে দিয়েছি, মা চান করবে, তারপর আমি করবো। আজ কারেন্ট না থাকার জন্য আমাদের সব কিছু দেরি। রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু চান টান দেরি হলো। 2টো বাজছে, মাকে খেতে দিয়ে দিলাম। বড়মার সাথে আগে খেয়ে চলে গেছে ডিউটি। গরম গরম রুটি ঘি দিয়ে, লাউ দিয়ে অরড়ের ডাল, সেদ্ধ শাক আর ফুলকপি আলুর তরকারি, আর একটু স্যালাড ঘষে রেখেছিল বড়মাসা, সেটা মা এখন খেয়ে নেবে, নিয়ে আবার ওষুধ খাবে। ছেলে কলেজ থেকে চলে এসছে, দিয়ে দিয়েছি খেতে। আমি এখনো খাইনি, খাবো। চা সিঙ্গারা নিয়ে বসে গেছি, আর দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলছি। দিলাম চা আর সিঙ্গারা দিয়েছি গরম গরম একটা, আমিও চা নিয়ে নিয়েছি। বন্ধ করে দাও। और नहीं तो क्या, पुरानी रीत है जी, प्यासा ही। ছেলে আমার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, ঘরে পুজো হয়ে গেল। মাকে দিয়ে দিলাম খেতে গরম গরম রুটি, সাদা আলুর তরকারি আর একটু গুড়। মা একটা রুটি খাবে,
नामकरण के बाद पिता को आशीर्वाद के আর মা তোকে খেতে দেয় না, তাই দেখো নখ খাচ্ছে। দেখো রাতের কাজ আমার কমপ্লিট, গ্যাস মোচা হয়ে গেছে, একটু জল গরম করে রেখেছি। চলে গেছে, আর এই যে টেবিলও মোছা হয়ে গেছে। মাকেই শুধু একটা রুটি করে দিয়েছিলাম, দুটো রুটি করেছিলাম, একটাই খেলো। এখানে রাখা রয়েছে রুটি দুটো, চেয়ে শুয়ে পড়েছে মা। চা নিয়ে বসে গেছি, দেখো একটু চা খাই। দেখো এই ওয়ার্ডটা বেরোলো, একদম নতুন ওয়ার্ডটা দিদিভাই মনে হয় বানিয়ে দিয়েছিল, ওরই শাড়ি দিয়ে কম্বলটাই ঢুকে গেছে, লাগিয়ে দিলাম কম্বলটাই। আমি ভাবলাম ওয়ারগুলো সব নই হয়ে গেছে, তো দেখছি দিদিভাইয়ের দেওয়া একটা নতুন কম্বল ওয়ার বেরোলো, ব্যাস পুরো নতুন শাড়িগুলো। কি রাতের বেলে পড়াশোনা করছে ছেলে, এটা কি রে বেটা? কি বলবে, 6 তারিখ থেকে পরীক্ষা, পরীক্ষা 6 তারিখ থেকে, দেখো। কোথায়? দিদার টলিটা কোনখানে? ওই তোমারই খাটে। এখন একটু দাও, তুলবি আমি বের করে নেবো। বন্ধুরা রাতের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে বেশি কিছু কাজ ছিল না, আজ বরমশাই তো ডিউটিতে সেই 1টা নাগাদ গেছে, আস্তে আস্তে রাত 12:30 বেজে যাবে। তো মধ্যেখানে ফোন করে বলেও দিয়েছে রাতে খাবে না, ওখানে খেয়ে নিয়েছে। ওই জন্য মার মতনই অল্প তরকারি করেছিলাম আর দুটো রুটি করে দিয়েছিলাম। তো মা একটাই রুটি খেয়েছে, সন্ধ্যাবেলা একটা সিঙ্গারা খাওয়ানো হয়েছিল, সেই জন্য আমি আর মাই খেয়েছিলাম সিঙ্গারা। ছেলেকে তো খাওয়াতে দেওয়া হয় না সিঙ্গারা, ওই এনে দিয়েছিল আমাদের দুজনের জন্য, আমি তো আর রাতে খাইনি, ওই জন্য মা শুধু একটা রুটি তরকারি আর একটু গুড় খেয়ে মা শুয়েও পড়েছে, আজকে দুপুরবেলা ঘুমায়নি। আর ছেলে এখনও ওই ঘরে কিছু করছে, আমিও মোবাইল ঘেটে যাচ্ছি, এখনও ভিডিওটা ছাড়বো। বরমশাই যতক্ষণ আসবে ততক্ষণ লাইট টাইট অফ করবো না, ওর আসতেও দেরি আছে। আর ঠান্ডাটাও পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু যাদেরকে বাইরে ডিউটি করতে হবে তাদের তো যেতেই হবে, কিছু করার নেই। আমরা নয় ঘরে বসে আছি, কিন্তু যাদের কলেজ বলো ডিউটি বলো আছে তাদেরকে বেরোতেই হচ্ছে। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।